সবাই একটু মনোযোগ দিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু এখন যে টপিকটা পড়াবো খুবই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা অনেকে বুঝতে চায় না। ঠিক আছে, আচ্ছা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কি জিনিস? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বইয়ের ভাষায় যদি আমরা বলি তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা মিনিমাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। ঠিক আছে, একটা মিনিমাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এট হুইচ এ লাইট রে স্ট্রাইক দ্য ইন্টারফেস অফ টু মিডিয়া and result in an angle of refraction or 90 degree or greater। তার মানে আমি কি বললাম একটু খেয়াল করি। এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সিটা কি? এটা যদি একটা সারফেস হয়, ঠিক আছে, এটা আর এটা সরি একটু খেয়াল করুন যে আমি বললাম যে এইটা যদি নরমাল হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা হচ্ছে যে একটা অ্যাঙ্গেল অফ একটা মিনিমাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স রে। ইনসিডেন্স রে বলতে বোঝাচ্ছে আমরা যে এটা ইনসিডেন্ট রে, এটা হচ্ছে ইনসিডেন্স রে। ঠিক আছে, ইনসিডেন্ট রেটা নরমালের সাথে যে কোণ উৎপন্ন করবে এটা তো ইনসিডেন্স অ্যাঙ্গেল, ঠিক না? এটাই তো ইনসিডেন্স অ্যাঙ্গেল। এই ইনসিডেন্স অ্যাঙ্গেলটা সি বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, যেহেতু এই অ্যাঙ্গেলটা একটা মিনিমাম অ্যাঙ্গেল হবে যে অ্যাঙ্গেলের জন্য রিফ্রাকশন রেটা মানে রিফ্রাক্টিভ রেটা আপনার অবশ্যই এই লাইনের সাথে মিলে যায়, অথবা সেটা বলি আমি তার আগে বলি যে এই রিফ্রাকশন অ্যাঙ্গেলটা মিনিমাম যে অ্যাঙ্গেলের জন্য মানে ইনসিডেন্স অ্যাঙ্গেলের জন্য রিফ্রাকশনের অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি অথবা তার চাইতে বড়। তার মানে এইখানে যেটা হওয়ার কথা ছিল এই যে এই বরাবর যদি যায় তাহলে নরমালের সাথে এই কোণটাই তো থিটা 2, ঠিক না? থিটা 2 90 ডিগ্রি অথবা বলছে গ্রেটার দ্যান 90, ইকুয়াল অর গ্রেটার দ্যান 90 ডিগ্রি। তাহলে মিনিমাম যে অ্যাঙ্গেলের জন্য আপনার রিফ্রাকশন অফ অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনটা হবে 90 ডিগ্রি বা তার চাইতে বড়, সেইটাকে আমরা বলতেছি, সেই মিনিমাম অ্যাঙ্গেলটাকে বলতেছি থিটা সি। ঠিক আছে, তাহলে থিটা সিটা এমন ভাবে আমরা ডিফাইন করতে পারি। সাইনসলাতে কি লিখতে পারি? tan sin থিটা 1 থিটা সি দেই আমরা, যে ইনসিডেন্স যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এটাকে আমরা কি বলবো? যে থিটা সি আমরা ইউজ করতেছি টু sin থিটা 2। ঠিক আছে, আমরা করতে পারি sin থিটা n2/n1 আর থিটা 2টা কত হবে বলছিলাম যে 90 ডিগ্রি অথবা তার থেকে বড়। ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি ধরি sin 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 2/n1 এটা কি 1 না? sin 90 ডিগ্রি মান কত বলেন? অনেক না, তাহলে এখান থেকে থিটা সি বের করতে পারবো না? এখান থেকে sin ইনভার্স করলেই হয়ে যাবে। থিটা সি ইকুয়াল টু, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখন যদি আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, যে আমি কিছু ভ্যালু দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আমার স্ফিয়ারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বের করতে হবে, থিটা 1টা বের করতে হবে। পারবেন না? পারবেন কি না? সেই ক্ষেত্রে যদি আমি বলে দিই যে n2টা দেওয়া আছে, n2 এর এটা দেওয়া আছে আর স্কয়ারটা দেওয়া আছে। ঠিক আছে, এরটা যদি আমি দিয়ে দিই যে একটা 1 আর এটা হচ্ছে 1.7, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1. এটা 1 থেকে 1.7, এটা হাই ডেন্স মিডিয়াম থেকে লো ডেন্স মিডিয়ামে যাচ্ছে, ঠিক না? তাহলে কিন্তু এখানে থিটা সিটা বের করতে হবে না, এটা থিটা সিটা কত হবে? এটা থিটা সি, এই থিটা সিটা কত হবে বের করতে হবে। করেন, ক্যালকুলেশন করে দেখান।
কত আসে? হুম 34 পয়েন্ট সামথিং আসে, 34.4। ঠিক আছে, পারবেন না ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ম্যাথ আসলে? এখন হচ্ছে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আমরা যে অপটিক্যাল ফাইবার নিয়ে পড়াশোনা করতেছিলাম, এখন আমরা সেটাই ব্যাক করি। যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা দেখব কিসের ভিতরে? ফাইবারের ভিতরে। আমরা এখন দেখব ফাইবারের ভিতরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কি ঘটনা কি ঘটতেছে। ঠিক আছে, আচ্ছা এখন এই টার্মসটা খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এইটা ক্লিয়ার হতে হবে, কিন্তু এখনই ক্লিয়ার হওয়ার সময়, নাহলে কিন্তু পরে ক্লিয়ার হতে পারবেন না। আমি আপনাদের সুবিধার জন্য আমি আমার মতো করে ফিগার ধরে বুঝাই। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইন এ ফাইবার, আসলে টপিকটাকে লিখে নিই। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইন ফাইবার। ঠিক আছে, ফাইবারের ভিতরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা দেখব। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা দেখব। আমি আবার একটু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বলে নেই, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা ছিল একটা মিনিমাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যেটার দরুন আমার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা হবে 90 ডিগ্রি অর গ্রেটার দ্যান 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে যে মিনিমাম অ্যাঙ্গেলের জন্য আমার রিফ্র্যাকশনের অ্যাঙ্গেলটা হবে, রিফ্র্যাকশন এর অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 90 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রি থেকে বড়, তখন সেটাকে আমরা কি বলতেছি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতেছি। এখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হবে খেয়াল করি। টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের বেসিক কনসেপ্টটা ছিল হচ্ছে যে ইনসিডেন্স রেটা, এই ইনসিডেন্স রেটা যে মাধ্যম থেকে লাইট পাস হয়ে আসছে সেই মাধ্যমেই ফিরে যাবে, অন্য মাধ্যমে ট্রান্সমিট হবে না। ঠিক আছে, বোঝা গেল? এই লাইটটা এই মাধ্যম থেকে আসছে, এনার মাধ্যম থেকে, এই গ্লাস থেকে আসছে, এই গ্লাসেই ফিরে যাবে, এয়ার পাস হবে না। এটা হচ্ছে ছিল আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মেইন কনসেপ্ট। আচ্ছা, সেই কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমার থিওরিটিকে কি বলে, যে মিনিমাম এই অ্যাঙ্গেলের জন্য, এখন যে থিটা থিটা আছে এইটার জন্য শুধুমাত্র এই ট্রান্সমিটেড রেটা এই লাইনের সাথে শুয়ে যায়, তার মানে এটা এই পাশে আসে না। ঠিক আছে, এটা এই পর্যন্ত, এই নরমাল থেকে দূরে চলে যায়, এখানে চলে আসে। এইটা যখন এই লাইন থেকে আরেকটু উপরে উঠে এই পাশে চলে যাবে, এই যে ইনসিডেন্স রে, এই যে রিফ্র্যাক্টিভ রে, এই রিফ্র্যাক্টিভ রেটা তখন এই যে চলে গেল, তাহলে কি হইলো? তখন এই থিটা 2টা কত হইলো? নরমালের সাথে আমার ক্যালকুলেশন করতে হবে। থিটা 2টা তখন থিটা 2 গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়ে গেল, রাইট? গ্রেটার দ্যান 90 ডিগ্রি হলো। তো যখন গ্রেটার দ্যান 90 ডিগ্রি হলো, তখনই কিন্তু আমার লাইটটা একই মাধ্যমে চলে গেল। এটা ক্লিয়ার? তখন আমরা বলতে পারি এই ক্ষেত্রে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অকার হয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি বলবো, যে অবশ্যই এই অ্যাঙ্গেলটা এই মিনিমাম থিটা সিতে থাকা অবস্থায় কিন্তু এই অবস্থায় ছিল, এই লাইনের সাথে ছিল, 90 ডিগ্রি ছিল, ইকুয়াল টু 90 ডিগ্রি। যখনই মাত্র থিটা থিটা এই মিনিমাম অ্যাঙ্গেলটা, এইখানে যে ইনসিডেন্ট রেটা আসবে, এই অ্যাঙ্গেলটা যখন থিটা সি থেকে বড় হবে,
তার মানে থিটা আইটা যখন গ্রেটার দেন থিটা সি হবে তখনই এই রেটা এই মাধ্যমে চলে আসবে, মানে তখন এই থিটা 2 ও 90 ডিগ্রি থেকে বড় হবে। তার মানে আমি বলতেছি যে আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতে হলে ইনসিডেন্ট যে অ্যাঙ্গেলটা, এই ইনসিডেন্স অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা অবশ্যই থিটা সি থেকে, তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হতে হবে। ক্লিয়ার? যখনই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইল বি গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দেন ইট উইল হ্যাপেন দ্যাট, ঠিক আছে, তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটবে। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে মাধ্যম থেকে লাইট পাস হবে ওই মাধ্যমটা অন্য মাধ্যম সেকেন্ড মাধ্যম থেকে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা হাই হতে হবে। ঠিক আছে, সেকেন্ড মাধ্যম গ্লাস এয়ার ছিল, এয়ার থেকে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স অবশ্যই হাই হতে হবে। সেই ক্ষেত্রে একমাত্র সম্ভব যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হবে। ইন দ্যাট কেস this ray will be reflected in the same medium. That means total internal reflection. ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি আমি এখন ফাইবারের ক্ষেত্রে আসি, যেহেতু আমার ফাইবারের কনসেপ্টটা ছিল কি, ফাইবারের কনসেপ্টটা ছিল আমি একটা গ্লাসের ভিতর দিয়ে লাইট পাস করব, গ্লাসের বাইরে অবশ্যই এয়ার আছে, অন্য মিডিয়াম আছে, গ্লাসের মাধ্যমে যখন লাইট পাস করব এই লাইটটা অবশ্যই আমাকে এই মিডিয়ামের ভিতর দিয়েই পাস করতে হবে। ঠিক আছে, এই মিডিয়ামের ভিতর দিয়েই পাস করতে হবে। ঠিক আছে, তাইলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, অবশ্যই এই বাইরের মিডিয়াম থেকে ভিতরের মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বেশি হতে হবে এবং এইখানে এমন একটা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল থাকতে হবে যে অ্যাঙ্গেলেই একমাত্র লাইট পাস করলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তার মানে এইখানে যে অ্যাঙ্গেলটা হবে ইনসিডেন্ট এর সাথে নরমালের যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি থিটা সি এর ছোট হতে পারবে না, তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কম হতে পারবে না, অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হতে হবে এবং সেই অ্যাঙ্গেলটাকেই বলবো আমরা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। ঠিক আছে, কোন হাফ অ্যাঙ্গেল বলা হয় অনেক সময়, অথবা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাকসেপ্ট করব যেটার জন্য না আমার ফাইবারের ভিতর দিয়ে টোটাল লাইটটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে থিওরিক্যালি চলবে। ঠিক আছে, আচ্ছা, আর এই যে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল যেটা আমরা থিটা এ দিয়ে প্রকাশ করব, থিটা এ ইজ দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গেল অফ দ্য কোর অ্যাক্সিস at which light may enter into the fiber in order to the propagate. ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটাকে থিটা এ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এই অ্যাঙ্গেলে একমাত্র লাইট ফাইবারের ভিতরে ঢুকলে ও লাইট টোটাল হয়ে পাস হবে। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করি, এখন আমরা তো হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচারটা কি জিনিস। নিউমেরিক্যাল অ্যাপারচারটা হচ্ছে এটা হচ্ছে একটা ফাইবারের অ্যাকচুয়ালি লাইট ক্যাপচারিং এবিলিটি। ঠিক আছে, একটা ফাইবার কি পরিমাণ লাইট ক্যাপচার করে তার এবিলিটিটা, এইটা আসলে রিলেশন বিটুইন দ্য অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল এবং রিফ্র্যাক্টিভ ইন্ডিসেসের ভিতরে রিলেশন তৈরি করে, আর এবং সেইখানে তিনটা মিডিয়া এক থাকে, সেটা হচ্ছে কোর, ক্লাডিং এন্ড এয়ার। ঠিক আছে, আর নিউমেরিক্যাল বললাম যে নিউমেরিক্যাল অ্যাপারচার ইন্ডিকেটস দ্য লাইট কালেক্টিং ক্যাপাসিটি অফ ফাইবার। ঠিক আছে, আমরা এখন হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার ক্যালকুলেশনটা দেখব। আচ্ছা, নিউমেরিক্যাল অ্যাপারচার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা ধরে নেই যে কি কি দেওয়া আছে। আমরা ধরে নেব একটা ফাই দেওয়া আছে হচ্ছে ইনসিডেন্স অ্যাঙ্গেল এন্ড রিফ্লেক্টেড অ্যাঙ্গেল এন্ড কোর ক্লাডিং ইন্টারফারেন্স। হ্যাঁ, তারপরে এ নট রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এয়ার। আচ্ছা, আমি লিখে দিই কি কি দেওয়া আছে, আমরা নিউমেরিক্যাল অ্যাপারচার ক্যালকুলেশনটা লিখি। ঠিক আছে, আচ্ছা আমি বোঝানোর সুবিধার্থে আমি ফাইবার টেপ থেকে নিলাম। দেখেন, তার আগে হচ্ছে এগুলো গিভেন দ্যাট বা লেট যেটা আমরা একটু খেয়াল করি কি কি ধরে নিলাম। ধরলাম যে ফাই, এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল,
phi equal to incidence angle and reflected angle at the core cladding interface আচ্ছা এখানে দুটো জিনিস আমি কিন্তু এইটা হচ্ছে আমার মেইন ফাইবার কোর আর তার বাইরে যে দুটো অংশ রয়েছে এটা হচ্ছে ক্লাডিং বললাম তো কি বলছে কোর ক্লাডিং এর ভিতরে ইনসিডেন্স অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা হচ্ছে আমি ফাই দ্বারা মেজার করলাম ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এর নট হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এয়ার এই বাইরে যে এয়ারটা আছে এই এয়ারের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা আমি n ধরলাম বাইরে থেকে যখন লাইট পাস করবে এটা n নট ইকুয়াল টু 1.001 তারপরে থিটা 1 ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ লাইট এট দা এয়ার কোর ইন্টারফেস এয়ার আর কোর তার মানে এটা এয়ার আর এটা কোর এই এয়ার আর কোরের ইন্টারফেসে যে অ্যাঙ্গেলটা এই থিটা 1 এটা হচ্ছে এই থিটা 1 তারপরে n1 টা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ কোর এই কোরের রিফ্র্যাক্টিভ ইনডেক্স n1 এই যে n1 দিছি n1 যদি গ্লাস তাহলে গ্লাসের যেটা 1.5 সেটা আচ্ছা আর থিটা 2 টা হচ্ছে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলের কোর এই কোরের ভিতরে যে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে থিটা 2 আর থিটা a হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল অফ ফাইবারের অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা a আর থিটা থিটা ফাই থিটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য ফাইবারের একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থাকবে বলছিলাম সেইটা ওইটা আর n2 টা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ক্লাডিং এই যে ক্লাডিংটা আছে এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স এটা 2 বাই n ঠিক আছে আচ্ছা এখন আমি নিউমেরিক্যাল অ্যাপারচার যেহেতু ক্যালকুলেশন করব আমি একটু লম্বা ম্যাথ করব ম্যাথটা একটু মনোযোগ দিয়ে দেখি প্রথম যে কাজটা করব প্রথমে আমি এই কোরের ভিতরে একটা নরমাল টানছি দেখছেন একটা নরমাল আছে না এই নরমালের সাপেক্ষে সবগুলো করব আচ্ছা এই যে এয়ার থেকে ইনসিডেন্স রেটা আসছে এই রেটা ওই নরমালের সাথে যে অ্যাঙ্গেল আছে থিটা 1 তারপরে লাইট ফাইবারের ভিতরে ঢোকার পরে এইটা যখন এই বি পয়েন্টে আসছে এইখানে আমি আরেকটা নরমাল দিছি এই নরমালটা এই নরমাল এইটা আর এই যে রিফ্র্যাক্ট মানে ট্রান্সমিটেড ডেটা এই তিনটাকে আমি একটা অ্যাঙ্গেল ধরে নিই দেখেন এই ট্রায়াঙ্গেল ধরি এ বি সি এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ঠিক আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ কিন্তু সি কোণটা যে এই অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি পাই বাই 2 এটা যদি 90 ডিগ্রি পাই বাই 2 হয় আচ্ছা তাহলে ত্রিভুজের তিনটা কোণ থেকে আমি একটা কোণ জানি বাকি দুইটা কোণের ইকুয়েশন তো বের করতে পারবো না হ্যাঁ তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত 180 আচ্ছা তাই যদি হয় তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় খেয়াল করি তাহলে কি লিখতে পারি আমরা এইখান থেকে এই অ্যাঙ্গেল থেকে কি লিখতে পারি আমরা দেখেন তো খেয়াল করেন সবাই এটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস থিটা 2 লেখা যায় কিনা এইটা 90 ডিগ্রি জানি আমি এইটা আর এই দুটো আমার হাতে আছে একটা হচ্ছে ফাই আর হচ্ছে থিটা 2 ঠিক আছে তাহলে এই অ্যাঙ্গেল সব ইকুয়াল টু যদি বের করতে চাই তাহলে এইটা মাইনাস এটা বুঝছেন সবাই নালে এখানে আমি ক্লিয়ার করে দিই একটু a plus b plus c equal to হচ্ছে অ্যাঙ্গেল তাই তো 180 ডিগ্রি 180 ডিগ্রি পাই লেখা যায় আচ্ছা তাই যদি যায় তাহলে 3 গুণ সমষ্টি 180 ডিগ্রি এখানে একটা অ্যাঙ্গেল c দেওয়া আছে না c টা দেওয়া আছে 90 ডিগ্রি বা পাই বাই 2 ঠিক আছে তাহলে এখান থেকে a plus b অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 মাইনাস পাই বাই 2 তার মানে এটা কি পাই বাই 2 থাকে না তার মানে এটা পাই বাই 2 এইটা তো এবার এখান থেকে আমি এখানে লিখছি কোনটা ফাইটা তার মানে বি অ্যাঙ্গেলটা থাকবে বি অ্যাঙ্গেলটা ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস এ অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল থিটা 2 তাই তো লিখছি ক্লিয়ার আচ্ছা তাই যদি আসে এখান থেকে আমি অ্যাকচুয়ালি থিটা 2 টা রাখবো থিটা 2 টা নিই তাই যদি করি আগের মতই একই তাহলে এখান থেকে থিটা 2 রাখতে চাই বি রাখতে চাই এটা ওই পাশে মাইনাস হবে বা থিটা 2 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস এটা ক্লিয়ার আচ্ছা এইটাকে আমরা ইকুয়েশন করব আচ্ছা পাশে এটা মুছব তো একটু ছোট এটা মুছি তাহলে ম্যাথ করতে সুবিধা হবে ঠিক আছে একটু মুছে নিই আচ্ছা এই ম্যাথ করার সময় কিন্তু আমি বলছিলাম ত্রিকোণমিতি অনেকগুলো সূত্র ইউজ করব না ঠিক আছে একটু খেয়াল করুন আচ্ছা আমি এখন যেটা করব এটা হচ্ছে এই
এয়ার আর কোরের ইন্টারফেসে, এই এয়ার আর কোরের ইন্টারফেসে আমি স্নেলস ল অ্যাপ্লাই করব। তাই যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখেন, n নট sin থিটা 1 ইকুয়াল টু n2 sin থিটা 2। এটা তো ঠিক আছে, n নট sin থিটা 1 ইকুয়াল টু n2 sin থিটা 2। কোর আমার n নট, সরি বাইরে এয়ারটা ছিল n নট sin থিটা 1 ইনসিডেন্স অ্যাঙ্গেলটা, তারপরে আমার এই কোরের ভিতরে যখন ঢুকছে সেটার, ঠিক আছে ক্লিয়ার। এটা n2 না, আমি একটু ভুল বললাম, এটা হচ্ছে n1। এই কোরে যখন ঢুকছে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ছিল n1 বা এটা 1, ঠিক আছে। তো এটা থেকে আমরা এখন করি দেখি। আচ্ছা n নট sin থিটা 1 ইকুয়াল টু n1, আচ্ছা থিটা 2 ইকুয়াল টু কি পাইছি খেয়াল করি, sin পাই বাই 2 মাইনাস 5, তাই তো? এটা ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা তাহলে n নট sin থিটা 1 ইকুয়াল টু sin পাই বাই 2, হ্যাঁ পাই বাই 2 মাইনাস থিটা, এটা কি লেখা যায় cos থিটা লেখা যায়। গুড, তাহলে অনেকেরই মনে আছে cos থিটা, ঠিক আছে। তার মানে 5 থিটা যেটা আছে এখানে এটা লেখা যায়। cos থিটা ইকুয়াল টু কি লেখা যায়? শুধু cos থিটা, sin স্কয়ার থিটা cos থিটা এগুলো তো কি লিখতে পারি, n on root over 1 minus, বলেন কি হবে, root over 1 minus sin স্কয়ার থিটা। হ্যাঁ sin স্কয়ার থিটা প্লাস cos থিটা থেকে বের করতে পারবেন না, এটা করা যায়? সবাই দেখেন এটাকে 2 নাম্বার, এই যে n নট sin থিটা 1, n নট sin থিটা 1 ইকুয়াল টু, এটা আমি 2 নাম্বার দিই, 1 and 2, ঠিক আছে। এখন কিছু লিমিটিং কেস থাকবে যে জায়গায় থিটা 1 এবং থিটা a অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল এবং থিটা 1টা, থিটা 1টা আর অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল আমার একই হতে হবে। কারণ কি আমি বলছিলাম যে ফাইবারে লাইট রিফ্লেক্ট করতে হলে ফাইবারের ভিতর দিয়ে, তাহলে অবশ্যই একটা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলে আমাকে ওই রেটা অ্যাকসেপ্ট করতে হবে সেটা। তাহলে থিটা 1 ইকুয়াল টু, এই লিমিটিং কেসের জন্য আমি কি বলতে পারি, লিমিটিং কেসের জন্য থিটা 1 ইকুয়াল টু থিটা a, এটা তো বলতে পারবো না? আচ্ছা তারপরে ফাই যেটাকে ধরছি, এই যে ফাই এটা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ধরতে হবে, তার মানে ফাই ইকুয়াল টু ফাই সি। এই লিমিটিং কেসের জন্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাই হচ্ছে ফাই, আর অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল হচ্ছে থিটা 1, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে কোর ক্লাডিং ইন্টারফেস। কোর ক্লাডিং ইন্টারফেস কোথায় আছে দেখি দেখি, এইটা কোর, এটা ক্লাডিং। কোর ক্লাডিং ইন্টারফেস এখানে আসছে। এবার হচ্ছে আমরা কোর ক্লাডিং ইন্টারফেস নিয়ে কাজ করি। তো কোর ক্লাডিং ইন্টারফেসে আমরা স্নেলস লটা ইউজ করব, অ্যাপ্লাই করি দেখি কি হয়। আচ্ছা এই ক্ষেত্রে খেয়াল করি যে কোর ক্লাডিং এর ভিতরে যখন আমি স্নেলস ল অ্যাপ্লাই করব, এটা ক্লাডিং, এটা কোর, তাহলে কোরের সেই ক্ষেত্রে আমার এটা হচ্ছে ইনসিডেন্স রে, এটা যদি ইনসিডেন্স রে হয়, এটা যদি নরমাল হয়, তাহলে খেয়াল করি এইটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1, তাহলে n1 sin থিটা, এই যে ফাই বা যেটাই বলে যে ফাই, এটাকে আমি ধরে নিয়েছিলাম কি বললাম যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে। ফাই সি, ফাই, এই যে ফাইটাকে ফাই সি বলতেছি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আচ্ছা কারণ কি আলোর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের প্রথম কন্ডিশন ছিল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হতে হবে, ঠিক না? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হওয়ার পরে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে অ্যাকসেপ্টেন্স যে অ্যাঙ্গেলটা, যে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা অবশ্যই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় হতে হবে। আচ্ছা তাহলে n1 sin থিটা c এটা ইকুয়াল টু, আচ্ছা যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে তখন অপোজিট সাইডে রিফ্র্যাক্ট, মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, যেটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি হতে হবে অর গ্রেটার দেন। তাহলে সেটা আমরা ধরে নিলাম যে n2, এই ক্লাডিং এর ক্ষেত্রে এটা হচ্ছে n2 sin 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে sin 90 ডিগ্রি হলে কত হবে, n2 sin 90 ডিগ্রি মানে কত 1, এটা তো ঠিক আছে, ইকুয়াল টু sin 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে sin phi c মান কি বের করতে পারি। আচ্ছা এই ক্ষেত্রে তাহলে এটা ইকুয়াল টু যদি n2 হয় আর এটা যদি
এন অন সাইন ফাই সি হয়, তাহলে সাইন ফাই সি ইকুয়াল টু এন টু বাই এন অন দিতে পারি। এইটা 3 নম্বর দিলাম। দেখেন একটা পাইছি থিটা 2 ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস 5, আরটা আছে n নট সাইন থিটা 1 ইকুয়াল টু n অন রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার ফাই, একটা পাইছি সাইন ফাই সি ইকুয়াল টু হচ্ছে n2 বাই n1। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর ইকুয়েশন থেকে ব্যাক করি, দেখি কি করা যায়। ঠিক আছে, এই সাইডেটা মুছলাম। আচ্ছা, n ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা কি পাই, যে n নট sin থিটা 1 ইকুয়াল টু n অন রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার ফাই। ঠিক আছে, আচ্ছা সেই ক্ষেত্রে আমরা কিছু জিনিস রিপ্লেস করব। যে থিটা 1 টাকে আমি প্রথমে বলে আসছিলাম লিমিটিং কেসের জন্য থিটা 1 টাকে আমরা থিটা a বলতে পারি, অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল বলতে পারি, আর ওই পাশে ফাইটাকে ফাই সি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে n নট sin থিটা a ইকুয়াল টু n অন রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার ফাই সি। আচ্ছা এটা থেকে আমরা একটু এটাকে সিম্পলিফাই করি। এই পাশে নো চেঞ্জ, আচ্ছা 1 মাইনাস sin স্কয়ার ফাই সি, আমরা কোথাও এক জায়গায় sin স্কয়ার ফাই সি এর মান পাইছি, এই যে sin ফাই সি ইকুয়াল টু n2 বাই n1, তো 1 মাইনাস n2 বাই n1 দা হোল স্কয়ার। ঠিক আছে, এটা সিম্পলিফাই করি, এটা যদি আমি এমন করি, ঠিক আছে, এটা করা যায় অবশ্যই। এটা যদি করা যায় তাহলে এখান থেকে আরো সিম্পল দেখেন তো কি করা যায়। এটাকে রুটটা উপরে থাকবে n1 স্কয়ার মাইনাস n2 স্কয়ার আর নিচে n a স্কয়ার আর রুট, তাহলে n হবে। ঠিক আছে, তাহলে কি হয়, হ্যাঁ তারপরে কি করা যায়, যায় না, হ্যাঁ পরে তাহলে পাওয়া যাবে। এইখানে আমরা এখন যেটা করি, এটা আমরা নিউমেরিক্যাল অ্যাপারচার ধরতে পারি n নট sin থিটা, এটাকে এটা বলতে এটা হচ্ছে, তাই না? এটা যদি হয় আর n নটটার মান কত, এর রিফ্রেশিবিলিটি 1, তার মানে n a root over n on sorry n on square minus n2 square। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, নিউমেরিক্যাল অ্যাপারচার তাহলে কি হলো, নিউমেরিক্যাল অ্যাপারচার অ্যাকচুয়ালি দেখেন দুই পাশে আছে ঠিক আছে, পারা যাবে না ম্যাথ দিলে। হ্যাঁ সাইনটা ভেঙে ইনভার্স করে দিলে তো। আচ্ছা আমি যদি এখন একটা ম্যাথ দিয়ে দিই আপনারা বের করতে পারবেন? সব কিছু বের করা দেখাচ্ছি তো, দেখেন কোনটা দিয়ে কি বের করে। আমি একটা ম্যাথ লিখে দিই, এটা বাটা প্র্যাকটিস করি প্রবলেম হবে, হ্যাঁ। আর আমি একটা সলিউশন প্রবলেমের সব শিট দিয়ে দিই বলে ইয়াতে পোর্টালে আপলোড করে ওইখান থেকে প্র্যাকটিসগুলো করতে পারবেন। ঠিক আছে, পারবেন না? নেক্সট ক্লাসে দিব, তাহলে বুঝবো যে বাটা থেকে কে কে করে আসছে, কে কে করে আসছে, তাই না? ঠিক আছে।
এরপরে ক্লাসের শুরুতে আমি একটা ম্যাথ দেবো, ঠিক আছে? ওকে।